হ্যালো বন্ধুরা, আমি রাহুল। আজ তোমাদের যে ঘটনাটা শোনাতে চলেছি সেটা আজ থেকে বেশ কয়েক বছর আগের। ঘটনাটা ঘটেছিল আমার মামার বাড়ি যাওয়ার পথে। আমার মামার বাড়ি দক্ষিণ দিনাজপুরের এক প্রত্যন্ত গ্রামে। তখনও গ্রামের সঙ্গে শহরের যোগাযোগ ব্যবস্থা এতটা উন্নত হয়নি। সরাসরি যাওয়ার একমাত্র ভরসা ছিল ট্রেন। স্টেশন থেকে মামার বাড়ি যেতে হলেও প্রায় ১.৫ কিলোমিটার জমির মাঝখান দিয়ে হেঁটে যেতে হতো। আর সেই পথটাই আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর পথ হয়ে উঠেছিল। সেদিন সকালে শিলিগুড়ি থেকে ট্রেনে উঠেছিলাম। জানলার পাশে বসে সারাটা পথ উপভোগ করছিলাম। দুপাশে যতদূর চোখ যায় সবুজ ধান ক্ষেত, মাঝে মধ্যে ছোট ছোট গ্রাম, আর জানলা দিয়ে আসা ঠান্ডা বাতাস। প্রায় ৫-৬ ঘন্টার যাত্রার পর যখন গন্তব্যের কাছাকাছি পৌঁছলাম তখন আকাশে সন্ধ্যা নেমে এসেছে। কিন্তু ট্রেনটা সেদিন অস্বাভাবিক দেরি করেছিল। স্টেশনে পৌঁছতে পৌঁছতে রাত প্রায় ১০টা। শহরে রাত ১০টা হয়তো খুব বেশি কিছু নয়, কিন্তু সেই গ্রামের ক্ষেত্রে রাত ১০টা মানেই চারদিক নিস্তব্ধ। স্টেশনে নেমে প্রথমেই বুঝলাম ব্যাপারটা। পুরো প্ল্যাটফর্ম প্রায় ফাঁকা। সাধারণত স্টেশনের বাইরে একটা ছোট চায়ের দোকান খোলা থাকে, কিন্তু সেদিন সেটাও বন্ধ। দোকানের শাটারটা পুরো নামানো হয়নি। দেখে মনে হচ্ছিল যেন কিছুক্ষণ আগেই দোকানদার তাড়াহুড়ো করে চলে গেছে। আমি ব্যাগটা কাঁধে তুলে নিলাম। ঠিক তখনই লক্ষ্য করলাম আমার সঙ্গে আর একজন যাত্রী নেমেছেন। একজন মধ্যবয়স্ক ভদ্রলোক, মুখটা একটা মোটা চাদর দিয়ে প্রায় পুরোপুরি ঢাকা। আমি খুব একটা গুরুত্ব দিলাম না। স্টেশন থেকে বেরিয়ে হাঁটা শুরু করলাম। সামনেই ছিল সেই সরু মাটির রাস্তা, দুপাশে বিশাল ধান ক্ষেত। দূরে কোথাও কোনো বাড়ির আলো নেই, শুধু আকাশের ম্লান আলো আর চারপাশের গভীর অন্ধকার। হাঁটতে হাঁটতে হঠাৎ একটা অদ্ভুত গন্ধ নাকে এলো, পচা মাছের মতো গন্ধ। আমি থেমে চারদিকে তাকালাম। স্টেশনের পাশেই একটা বিশাল পুকুর ছিল। মনে হলো হয়তো পুকুরের দিক থেকেই গন্ধটা আসছে। নিজেকেই বললাম, গ্রামের জায়গা, এসব গন্ধ থাকতেই পারে। তারপর আবার হাঁটা শুরু করলাম। কিছু দূর যাওয়ার পর হঠাৎ মনে হলো আমার পিছনে কেউ হাঁটছে। পায়ের শব্দ, ধীরে ধীরে, আমার সঙ্গে তাল মিলিয়ে কেউ যেন এগিয়ে আসছে। আমি একবার পিছনে তাকালাম। অন্ধকারে সেই একই লোকটাকে দেখতে পেলাম। সে আমার পিছনেই হাঁটছে। তবুও তখনও আমার মনে কোনো সন্দেহ হয়নি। সামনে একটা বড় আলো দেখতে পেলাম। কাছাকাছি গিয়ে বুঝলাম একটা গুদামের পাশে শক্তিশালী একটা লাইট জ্বলছে। ভাবলাম একটু দাঁড়িয়ে বিশ্রাম নেওয়া যাক। আমি সেখানে দাঁড়াতেই পিছনের লোকটাও এসে আমার কাছাকাছি দাঁড়ালো। তারপর সে নিজেই কথা শুরু করলো। আপনি কোথায় যাবেন? আমি বললাম, মামার বাড়ি। কোথায় আপনার মামার বাড়ি? আমি গ্রামের নাম বললাম। সে আবার জিজ্ঞেস করলো, এত রাতে একা যাচ্ছেন? আমি হেসে বললাম, হ্যাঁ, ট্রেনটা দেরি করে ফেলেছে। লোকটা চুপ করে রইল। কিছুক্ষণ পর আমি তার দিকে ভালো করে তাকালাম। তার মুখটা তখনও চাদরে ঢাকা, হাত দুটো কাপড়ের নিচে লুকানো। কিন্তু হঠাৎ আমার চোখ তার পায়ের দিকে চলে গেল, আর সেই মুহূর্তেই আমার বুকের ভেতরটা যেন হিম হয়ে গেল। লোকটার পা স্বাভাবিক ছিল না। তার পায়ের পাতাগুলো ছিল উল্টো দিকে ঘোরানো, গোড়ালি সামনে আর পায়ের আঙুল পিছনের দিকে। আমি কয়েক সেকেন্ড স্থির হয়ে তাকিয়ে রইলাম। মাথার মধ্যে একটা কথাই ঘুরছিল, এটা মানুষ হতে পারে না। ঠিক তখনই সেই পচা মাছের গন্ধটা আবার নাকে এলো। কিন্তু এবার বুঝতে পারলাম গন্ধটা পুকুর থেকে আসছে না, গন্ধটা আসছে আমার সামনে দাঁড়িয়ে থাকা লোকটার শরীর থেকে। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। কোনো মতে ব্যাগটা তুলে নিলাম। আর এক মুহূর্তও দাঁড়ালাম না। আমি দৌড় দিলাম। পিছন থেকে প্রথমে কোনো শব্দ পেলাম না, তারপর একটা অট্টহাসি, হা হা হা। আমি পিছনে তাকালাম। লোকটা আমার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। তারপর সে দৌড়াতে শুরু করলো। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল তার উল্টো পা দুটো নিয়েও সে অবিশ্বাস্য গতিতে আমার পিছনে ছুটে আসছিল আর চিৎকার করে বলছিল, আজ তোকে বাঁচাবে কে? আমি প্রাণপণে দৌড়াচ্ছি, শ্বাস নিতে পারছি না। পায়ের নিচে মাটির রাস্তা বারবার পিছলে যাচ্ছে। পিছন থেকে তার পায়ের শব্দ আসছে, আর সেই অট্টহাসি ক্রমশ কাছে চলে আসছে। ঠিক তখনই দূরে একটা বড় মন্দির চোখে পড়ল। মন্দিরের দরজা খোলা ছিল। আমি কোনোভাবে দৌড়ে সেখানে ঢুকে দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিলাম। তারপর দরজার সঙ্গে পিঠ ঠেকিয়ে হাঁপাতে লাগলাম। বাইরে তখন নিস্তব্ধতা, কোনো পায়ের শব্দ নেই, কোনো হাসি নেই, কিছুই নেই। আমি সাহস করে দরজার ফাঁক দিয়ে বাইরে তাকালাম।
দূরে আমার মামার বাড়ির আলো দেখা যাচ্ছে। আমি সর্বশক্তি দিয়ে চিৎকার করলাম, মামা, মামি, মামা, আমাকে বাঁচাও। আমার চিৎকারে আশেপাশের কয়েকটা বাড়ির আলো জ্বলে উঠল। কিছুক্ষণ পর কয়েকজন গ্রামবাসী হাতে লাঠি নিয়ে ছুটে এলেন। তাদের সঙ্গে আমার মামা মামিও ছিলেন। তারা আমাকে মন্দিরের সামনে দেখে দৌড়ে এলেন। আমি কাঁপতে কাঁপতে পিছনের দিকে দেখালাম, ও ওখানে একটা লোক আমাকে ধাওয়া করছিল। ওর পা উল্টো। কয়েকজন গ্রামবাসী সঙ্গে সঙ্গে সেই দিকে ছুটে গেলেন, কিন্তু কিছু দূর যাওয়ার পর তারা থেমে গেলেন, কারণ সেখানে কেউ ছিল না। লোকটা যেন অন্ধকারের মধ্যে মিশে গিয়েছিল। কোনো পায়ের ছাপ নেই, কোনো শব্দ নেই, কিছুই নেই। আমাকে মামার বাড়িতে নিয়ে যাওয়া হলো। আমি তখনও কাঁপছিলাম। সব কিছু শোনার পর বাড়ির এক বৃদ্ধ মানুষ অনেকক্ষণ চুপ করে রইলেন। তারপর ধীরে ধীরে বললেন, তুমি ভাগ্যবান। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কেন? বৃদ্ধ লোকটা মন্দিরটার দিকে তাকিয়ে বললেন, এই ঘটনা নতুন নয়। এই গ্রামের আশেপাশে এরকম ঘটনা আগেও ঘটেছে। তারপর তিনি যে কথাটা বললেন, সেটা শুনে আমার শরীরের সমস্ত লোম দাঁড়িয়ে গিয়েছিল। বৃদ্ধ বললেন, বহু বছর আগে এই গ্রামের কাছেই একজন লোক ট্রেনের নিচে চাপা পড়ে মারা গিয়েছিল। লোকটার মৃত্যুটা স্বাভাবিক ছিল না। তারপর থেকেই মাঝে মধ্যে রাতের বেলা মানুষ তাকে দেখতে পায়। কেউ স্টেশন থেকে ফেরার পথে, কেউ জমির রাস্তার মধ্যে, আর কেউ কেউ তার পিছনে দৌড়তে থাকা শব্দ শুনেছে। আমি কাঁপা গলায় জিজ্ঞেস করলাম, কিন্তু তার পা উল্টো কেন? বৃদ্ধ লোকটা আমার দিকে তাকিয়ে বললেন, কারণ সে যখন মারা গিয়েছিল তার শরীরটা ট্রেনের নিচে এমনভাবে পড়েছিল যে পা দুটো উল্টো দিকে বেঁকে গিয়েছিল। কথাটা শুনে আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। বৃদ্ধ আবার বললেন, তবে একটা কথা মনে রাখবে, তুমি আজ বেঁচে গেছো কারণ তুমি ওই মন্দিরে ঢুকেছিলে। ওই মন্দিরটা এই গ্রামের মানুষের কাছে খুব পবিত্র। সে মন্দিরের সীমানার ভিতরে ঢুকতে পারে না। সেদিন রাতে আমি আর এক মুহূর্ত ঘুমাতে পারিনি। বারবার মনে হচ্ছিল, মন্দিরে ঢোকার কয়েক সেকেন্ড আগে যদি আমি ওই আলোটা দেখতে না পেতাম, যদি মন্দিরের দরজা বন্ধ থাকতো, যদি আমি একটু দেরি করতাম, তাহলে আজ হয়তো এই গল্পটা বলার জন্য আমি বেঁচে থাকতাম না। আজ এত বছর পরেও যখন সেই গ্রামের কথা মনে পড়ে, সবার আগে আমার মনে পড়ে সেই অন্ধকার রাস্তা, পিছন থেকে ভেসে আসা পায়ের শব্দ, পচা মাছের গন্ধ, আর সেই উল্টো পায়ের লোকটা যে অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে অট্টহাসি দিয়ে বলেছিল, আজ তোকে বাঁচাবে কে? আমি জানি না সেদিন সত্যিই কি দেখেছিলাম, কিন্তু একটা বিষয় আজও নিশ্চিতভাবে বলতে পারি, সেদিন রাতে স্টেশন থেকে মামার বাড়ির সেই 1.5 কিলোমিটার পথ আমি একা হাঁটিনি।